নমস্কার বন্ধুরা, গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়েছি। আজকে টক ঝাল মিষ্টি আমের আচার করব। চলুন আমাদের রান্নাঘরে চলুন। এখানে আচারের জন্য যা যা মশলা লাগবে সব নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলোকে আমি কেটে নেব। আমগুলো শক্ত হয়ে গেছে, আমের আটি শক্ত হলেই আচার ভালো হয়। আমগুলো আমি খোসা সহ কেটে নেব এভাবে। এই যে আমগুলো কাটা হয়ে গেছে, এরকমভাবে কেটে নিয়েছি। আমগুলো এখন জল দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো যাতে আমের কষটা আছে এটা উঠে যায়। এখন আমগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব। চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো শুকনা খোলায় ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন মৌরি দিয়ে দেবো। এই যে ধনে দিয়ে এগুলো ভেজে নেব। এখন জিরাগুলো ভেজে নেব। জিরা, ধনে, মৌরি, শুকনো মরিচ একসাথে সবগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আমগুলো এভাবে একটু করে কেটে নেব যাতে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে যায় সবগুলো। এবার কড়াইতে আচারের জন্য সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে গেছে, সবুজ। এই দেখুন, এখন আমের মধ্যে একটু লবণ দিয়ে দেব। এবার একে একে সব মশলাগুলো বেটে নেব। প্রথমে মশলা, পরে রসুনগুলো আদা বাটা করে নেব। রসুন বাটাগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভাজা মশলা করে রেখেছিলাম, এখন গুঁড়া করে দিয়ে দিলাম। এটাই হলো আচারের মশলা। একটু নেড়ে চেড়ে নেব। এই যে রেডি হয়ে গেছে আমার আমের টক ঝাল মিষ্টি আচার। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন। এই টক ঝাল মিষ্টি আচার দিয়ে রুটি, খিচুড়ি, মাংস খেতে দারুণ লাগবে।